আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা জানব আরবে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে। আরব উপদ্বীপে ইহুদিদের ন্যূনতম দুইটি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সাথে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের বিজয়ের কারণে ইহুদিরা দেশ ত্যাগ করেছিল। দখলদার বাহিনী কর্তৃক ইহুদিদের ব্যাপক ধরাপাকড়াও, মুক্তি নাসরের হাতে ইহুদিদের বসতি ধ্বংস ও উজাড় এবং তাদের অনেক ক্ষতিসাধন হওয়ার কারণে নানা নির্যাতনের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ত্যাগ করে হেজাজের উত্তরাঞ্চলে অবসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রোমগণ 70 সালে জোরপূর্বক ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রোমদের দ্বারা অনেক ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের নানা ক্ষতিসাধন হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হেজাজ থেকে পলায়ন করে ইয়াসরিব, খায়বার ও তাইমারে গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেসব স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করে নেয় এবং আর্থিক এবং সমৃদ্ধি ও সংস্কৃতি লাভ করার পর দুর্গ ও মোর্চা নির্মাণ করে। উল্লেখিত দেশ থেকে ইহুদিদের মাধ্যমে আরবদের মধ্যে এক ধরনের ইহুদি রেওয়াজ চালু হয়। এই আরব ও ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষিতে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার, নাজির, মুস্তালাক, কুরাইজা ও কাইনুকা। বিখ্যাত সামহুদি ও ওয়াফা গ্রন্থে 116 পৃষ্ঠায় উল্লেখ করেছেন সেই সময় ইহুদি গোত্রের সংখ্যা 20-এরও কিছু বেশি ছিল। ইয়েমেনে ইহুদিদের মতামত বেশ বিস্তার লাভ করে। সেখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিল তাব্বান আসাদ। এই ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে ইহুদি মতবাদ গ্রহণ করে এবং বনু কুরাইজার 2 ইহুদি পণ্ডিতের সাথে নিয়ে ইয়েমেন গমন করে। ইয়েমেনে এভাবে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে। আবু বকরের পর তার পুত্র ইউসুফ জুনাওয়াজ শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। শাসনভার গ্রহণের পর সে নাজরানের খ্রিস্টানদের উপর ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলে জুনাওয়াজ রাগান্বিত হয়ে গর্ত খনন করে এবং অগ্নিকুণ্ড তৈরি করে। তারপর খ্রিস্টান যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাইকে সেই অগ্নিকুণ্ডে পুড়িয়ে হত্যা করে। বলা হয়ে থাকে সেই ঘটনা 20 থেকে 40 হাজার লোক প্রাণ হারিয়েছিল। এই নিষ্ঠুর ঘটনা সংঘটিত হয়েছিল 523 সালে অক্টোবর মাসে। কুরআন মাজিদের সূরা আল বুরুজের 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনা উল্লেখ করা রয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। আরবে খ্রিস্টানদের অবস্থা ছিল। খ্রিস্টানের মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায়, আরবদের শহরগুলোতে তাদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবসি ও রোমদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতিপূর্বে বলা হয়েছে ইয়েমেনের উপর হাবসিদের শাসন। উক্ত মধ্যবর্তী সময় খ্রিস্টান মিশনারিগণ ব্যাপক প্রচার কার্য চালাতে থাকে। প্রায় সেই সময় নাজরানের এমন এক বুজুর্গ ব্যক্তি আগমন করে যার প্রার্থনা আল্লাহ দরবারে কবুল হতে থাকে। সে ছিল অত্যন্ত সম্মানিত ও কেরামতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিউন। সে অত্যন্ত নিষ্ঠার সাথে নাজরানে খ্রিস্টান মতবাদ প্রচার করতে থাকে। নাজরানবাসীর উপর তার প্রচার কার্যের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফল হতে থাকে। নাজরানবাসীগণ তার কাছে এমন কতগুলো কেরামত দেখতে পায় যা তাদের বিশ্বাস দৃঢ় করে তোলে। এরপর তারা সকলেই ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। অতঃপর জুনাওয়াজের ঐশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধ স্বরূপ হাবশিগণ পুনরায় ইয়েমেনে দখল করে নেয়। তারপর আব্রাহা নামক এক ব্যক্তি রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে সে নতুন উদ্যমে খ্রিস্টানদের মতবাদের প্রচার ও প্রচার কার্যে আত্মনিয়োগ করে। তার সেই প্রচেষ্টার ফলাফলই হচ্ছে ইয়েমেনে আলাদা একটি কাবাগর নির্মাণ। আব্রাহা তার স্বনির্মিত কাবাগরকে কেন্দ্র করে হজ পালনের জন্য আরববাসীদের প্রতি আহ্বান জানায়, কিন্তু তারা তাতে প্রত্যাখ্যান করে এবং আরববাসীগণ সেখানে গিয়ে তারা মল ত্যাগ করে। আব্রাহা কেবল একটি আলাদা কাবাগর নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়ে ক্ষান্ত হয়নি, সেখানে খানায় কাবা সমূলে ধ্বংস করার উদ্যোগেও সে বের হয়ে পড়ে। কিন্তু খানায় কাবা ধ্বংস করা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক কুস্তিবাণী সহ সে নিজেই সমূলে ধ্বংস হয়ে যায়, যে কথা পবিত্র কুরআনুল কারীমে সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এই ঘটনা সর্বযুগের সকল মানুষের জন্য সুউজ্জ্বল এবং একটি দৃষ্টান্ত। অন্যদিকে রোম অঞ্চল কাছাকাছি হওয়ার কারণে আলে গাসসান, বনু তাকলিব, বনু তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহ মধ্যে খ্রিস্টান মতবাদ বিস্তার লাভ করতে থাকে। হিরার আরব সম্রাট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল বলে জানা যায়। প্রিয় আখির নবীর উম্মত, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আসহাবে উখদুদ বা সূরা বুরুজের 1 থেকে 10 আয়াতে আল্লাহ তাআলা যে ঘটনা উল্লেখ করেছেন তা নিয়ে বর্ণনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।